আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লারট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব ভিটামিন এর অভাব সম্পর্কে। বাংলাদেশে ভিটামিন এর অভাব একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা, বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের মধ্যে। এটি মূলত অপুষ্টিজনিত রোগ যা শরীরে ভিটামিন এর ঘাটতির কারণে সৃষ্টি হয়। ভিটামিন এর ভূমিকা। ভিটামিন এ শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি চোখের স্বাস্থ্যের জন্য জরুরি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক ও শৈল্পিক ঝিল্লিকে সুস্থ রাখে, সঠিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। ভিটামিন এ এর অভাবের প্রধান লক্ষণ: রাতকানা, সন্ধ্যার পর কম আলোতে দেখতে না পারা, জেরুপথ্যালমিয়া, চোখ শুষ্ক হয়ে যাওয়া, বিটুটস স্পট, চোখের সাদা অংশে ফেনার মতো দাগ, অন্ধত্ব, চিকিৎসা না করলে স্থায়ী অন্ধত্ব, ইমিউনিটি হ্রাস, শিশুদের ঘন ঘন অসুস্থ হওয়া, শরীরে বৃদ্ধি ধীর হয়ে যাওয়া। বাংলাদেশের প্রেক্ষাপট: 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এর ঘাটতি এখনও একটি বড় সমস্যা। দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য অভ্যাস: ভিটামিন এ সমৃদ্ধ খাবারের পরিমাণ কম। গ্রাম অঞ্চলে ও দরিদ্র শহর অঞ্চলে শিশুদের মধ্যে রাতকানা বেশি দেখা যায়। প্রতিরোধ ও সমাধান: ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচি। বাংলাদেশের সরকার বছরে 2 বার, জানুয়ারি ও জুলাই, শিশুদের জন্য বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল প্রদান করে। 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের এটি খাওয়ানো হয়। খাদ্যভিত্তিক সমাধান: ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা। গাজর, কচু শাক, লাল শাক, কলিজা, ডিমের কুসুম, মিষ্টি কুমড়া, দুধ ও দুধজাত পণ্য, আম, পেঁপে ও কাঁঠাল। 3. সচেতনতা বৃদ্ধি: মায়েদের মধ্যে পুষ্টি ও শিশু খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো। মিডিয়া, কমিউনিটি হেলথ প্রোগ্রামের মাধ্যমে প্রচার। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী: 6 থেকে 59 মাস বয়সী শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী নারী, দারিদ্র্যসীমার নিচে বসবাসরত পরিবার। উপসংহার: ভিটামিন এর অভাব থেকে জন্ম নেওয়া রোগগুলো প্রতিরোধযোগ্য। বাংলাদেশে ভিটামিন এ ক্যাপসুল কর্মসূচি সফলভাবে চালু থাকলেও দীর্ঘমেয়াদে সমাধানের জন্য প্রয়োজন পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।